নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো তাই সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। অযোধ্যা পাহাড় সবাই জানেন, অযোধ্যা পাহাড় ভ্রমণে অনেকেই আসেন। তো তাই আজকে আমার ভিডিও অযোধ্যা পাহাড়ের কিছু ঘোরার যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়েই। তো সেগুলোর মধ্যে একটা পয়েন্ট আপনাদের এখন দেখাতে চলেছি। তো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নতুন তথ্য, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া ট্যুরের যে সীতাকুণ্ড নামক যে পয়েন্টটা আছে সেইখানে। তো এই যে কুয়োর মতো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড। অনেকে আবার এটাকে আর্টেজিও কূপ বলেও জেনে থাকেন, বা আমরা গ্রামের ভাষায় এটাকে বুড়বুড়ি দাঁড়িয়েও বলা হয়ে থাকে। কিছু মানুষ বলে থাকেন কোনো এক সময় মা সীতা এই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সেই হেঁটে যাওয়ার সময় ওনার খুব জল তেষ্টা পায়, আর সেই জল পিপাসা মেটানোর জন্যই মা সীতা এখানে মাটি খুঁড়ে জল বের করে সেই জল খেয়ে নিজের পিপাসা তৃপ্তি করেছিলেন। তো তাই এই কুণ্ডটির নাম হচ্ছে সীতাকুণ্ড। এখানে জলের কোনোদিনও কমতি হয় না, জল কোনোদিনও শুকায় না। গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, যে কোনো ঋতুতেই হোক না কেন, এখানে এইভাবে একই পরিমাণের জল বের হয়েই যাচ্ছে। এর থেকে বাড়েও না, আবার এর থেকে জল কোনোদিন কমেও না। এই সীতাকুণ্ডর জল খুবই পবিত্র। আগে এই জায়গাটি এমনি অবস্থাতেই ছিল, এরকম বাঁধানো ছিল না। তো তাতে অনেকের অনেক অসুবিধা হতো। অনেকে হয়তো পা ধুয়ে নিত, অনেকে সেই জায়গায় পা পড়ে গেলে নিচে যাওয়ার ভয় থাকতো। তো তাই এই জায়গাটা আর মানুষ চিনতেও পারতো না। তো তাই মানুষ ভাবনা চিন্তা করে এখানে কুয়োর মতো বেঁধে দিয়েছে, তাহলে তাদের খুঁজতেও অসুবিধা হবে না আর বুঝতেও অসুবিধা হবে না কোন জায়গাটা সীতাকুণ্ড। তো চলুন সীতাকুণ্ডর ভিতরটা একবার আপনাদেরকে দেখাই যে কীরকম আছে ভিতরটা। তো এই দেখুন, ভিতরে ওই যে সাদা চড়াবালির মতো দেখতে পাচ্ছেন, সেইখান থেকেই জল বের হচ্ছে। ছোট দু একটা মাছও আছে, কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছে। খুবই একটা কি বলবো, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। অযোধ্যা পাহাড় ভ্রমণে আসলে অবশ্যই এই সীতাকুণ্ড একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। শান্তময় নিরিবিলি পরিবেশ। আর যদি কেউ দেখে গিয়েছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ওনার এই সীতাকুণ্ড। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। যাই হোক বন্ধুরা, এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন, অযোধ্যা পাহাড় ভ্রমণ করবেন। নমস্কার।